খুব পিপাসা লেগেছে হুজুর, পানি চালাই, বুকটা ফেটে যাচ্ছে হুজুর, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দান থেকে নবী আমার যুদ্ধে জয়ী হয়ে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হয়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যায়, মসজিদ নববীর দিকে রওনা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়, নবী আমার ডাক দিয়েছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, সন্ধ্যা হয়ে গেছে, আজকে দিনে তো আমরা আর মদিনা শরীফের দিকে যাব না, এই জায়গায় রাতটা কাটিয়ে দেব, তাম্বুটা এখানে ফেলে দাও, তাম্বুটা এখানে ফেলে দাও, কালকে ফজরের নামাজ পড়ে আমরা মদিনার জমিনের দিকে রওনা হয়ে যাব। যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যে যার তাম্বু সে তার তৈরি করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। আবু বকর তাম্বু করে, ওমরের তাম্বু করে, আলীর তাম্বু করে, জায়েদের তাম্বু করে, উসমানের তাম্বু করে। দেখতে পাওয়া যায় আমার নবী পাক নিজের তাম্বু নিজে করতে লেগেছে। কেউ কাউ তাম্বুতে হাত, কিছু সাহাবা এসে রাসূলুল্লাহ আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের পিপাসা লেগেছে, যা পানি নিয়ে গেছিলাম যুদ্ধের ময়দানে, যা পানি ছিল হুজুর সব শেষ, পিপাসার জ্বালায় হুজুর বুকটা ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে হুজুর, পিপাসা লেগেছে হুজুর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান না? আপনি দোয়া চাইলেই আমার আল্লাহ পানি দিয়ে দেবে। জোরে বলবেন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার মসজিদ নববীতে দাঁড়িয়ে আছে, সাহাবারা এসে হাজির হয়ে যায়, মদিনার জমিনে মানুষেরা এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই মদিনার জমিনে পানি হয় না হুজুর, পানির জ্বালায় গাছপালাগুলো মারা যায়, খরা দেখা দিয়েছে হুজুর, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে, খাসিগুলো দুম্বাগুলো মারা যাচ্ছে, ভেড়াগুলো মারা যাচ্ছে হুজুর। আপনি এটা আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। যুবকেরা, আল্লাহ নবী আমার মসজিদ নববী শরীফ ছেড়ে এক পা দু পা করে মসজিদ নববীর সামনের দিকটা এগিয়ে গেলেন। একটা জায়গা আছে, যে জায়গাটা এখন একটা মসজিদ হয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী হাতটা তুলে বলেছিল, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মদিনার জমিনে খরা দেখা দিয়েছে আল্লাহ, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ভেড়াগুলো মারা যাচ্ছে, গাছগুলো একটার পর একটা মরে যাচ্ছে। আল্লাহ নবী আমার হাতটা তুলে বলেছিলেন, আল্লাহ পাক পানি দাও, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানি নাজিল করেছিলেন। ওইখানটাতে একটা এখন মসজিদ করেছে, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। জোরে বল, মসজিদে একদম রাসূলের দরবার থেকে কাছে, এটা 2-3 মিনিট 4 মিনিট আগে, 3-4 মিনিট একদম কাছাকাছি। জি, ওইখানে অনেক হাজী সাহেব নামাজও পড়ে, দুখুলুল মসজিদ নামাজও পড়ে এবং হাত তুলে আল্লাহ তাআলা দোয়াও চায়। ওইখানে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া তার কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, এদিকে আসে, খুব ভালো করে বোঝার চেষ্টা করে। সাহাবারা এসে হুজুর, আল্লাহ নবী আমার জুব্বাটা তুলে দেখাচ্ছে, সাহাবারা দেখছে আমার রাসূলুল্লাহর পেটে 3টে পাথর বাঁধা আছে। রাসূল বলেন, কি ব্যাপার, পিপাসা খুব লেগেছে হুজুর? রাসূল বলেন, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ 3 দিন পানি পান করিনি। জোরে বলবেন না? সাহাবারা বলছে, হুজুর আপনি নবী, আল্লাহ আপনার ভেতরে ভেতরে পেট ভরিয়ে দিয়েছে।
বাবা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। জোরে হবে না? আরো জোরে বলবে না? যদি তাই হতো আমি বলতাম, আল্লাহ যখন বলেছিল মুহাম্মদ আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব, তাহলে ওই দিন বলতাম যে আল্লাহ সোনা বানিয়ে দাও। আমি চাইনি, কারণ আমার বেশিরভাগ গুনাহগার উম্মতি গরীব, তাই আমি মুহাম্মদ গরীবটাকেই পছন্দ করলাম। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? হুজুর কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিপাসা জ্বালা গায়, একটা পর একটা ঘোড়া মারা যাচ্ছে। আবার অনেক সাহাবা, আপনার অনেক সাহাবা তাম্বুর ভিতরে বসে আছে, শুয়ে আছে, ওঠার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। যদি আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমার আল্লাহ পাক এখনি পানি নাজিল করে দেবে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পায় সামনে একটা উঁচু জায়গা। আল্লাহ নবী আমার এক পা দু পা করে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে এইভাবে হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিলে, যেই হাতটাকে বাড়িয়ে দেয় দেখতে পাওয়া যায় আমার মদিনাওয়ালা রহমতওয়ালা জান্নাতীওয়ালা। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার এইভাবে হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হাতে চারটা আঙ্গুলে তিনটে ফাঁকা দিয়ে পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না?